ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। हरे কৃষ্ণ। সকলকে সান্ধ্যকালীন হরিকথায় স্বাগত। তো আমরা জগন্নাথ লীলা আলোচনা করছি, জগন্নাথ কথা, জগন্নাথ বিষয়ক কথা। তো আজকে আমরা খুব আনন্দের এবং উৎসাহ ব্যঞ্জক কিছু জগন্নাথ কথা আলোচনা করব। জগন্নাথ যেমন পুরীতে রয়েছে সেই রকমই নবদ্বীপে রয়েছে। হ্যাঁ, মায়াপুর নবদ্বীপে যে ৯টা দ্বীপ আছে তার মধ্যে একটা দ্বীপ হচ্ছে সীমান্ত দ্বীপ। এই সীমান্ত দ্বীপে জগন্নাথ মন্দির আছে, যেখানে বর্তমানে যে জায়গাটার নাম হচ্ছে রাজাপুর। তো রাজাপুরে জগন্নাথ কিভাবে এলো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব, এবং জগন্নাথের সঙ্গে সেখানকার স্থানীয় বাসিন্দাদের যে আদান প্রদান বা যে সমস্ত ভগবানের লীলা সেগুলো আজকে আমরা শ্রবণ করব। ঠিক আছে? তো অনেক প্রাচীনকালে, প্রায় সপ্তম শতাব্দীতে উড়িষ্যায় একজন রাজা এসেছিলেন, বা জবন রাজা বলতে পারেন, যার নাম হচ্ছে রক্তবাহু। কি নাম বললাম? রক্তবাহু। নামটাই খুব ভয়ঙ্কর শুনতে, রক্তবাহু। অসুরদের নাম রক্তবাহু। যেমন রক্তবীজ আমরা শুনেছিলাম, রক্তবীজ, সেরকমই রক্তবাহু। তো উড়িষ্যায় একজন জবন রাজা ছিল যার নাম হচ্ছে রক্তবাহু, আর সময়টা হচ্ছে ৭ম শতাব্দী। সেই সময় এই যে জবন রাজা রক্তবাহু এত দুষ্কৃতী ছিল, এত অনাচারী ছিল, অধার্মিক ছিল, এবং এতই কি বলবো, সাধারণ মানুষকে কষ্ট দিতে ভালোবাসতো যে সমস্ত মঠ মন্দিরগুলো ভেঙে চুরমার করে দিচ্ছিল। যত উড়িষ্যাতে মঠ মন্দির, দেবদেবীদের যে সমস্ত স্থাপত্য সেই সমস্ত ছিল সব ভেঙে তছনছ করে দিচ্ছিল, চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। তো জগন্নাথের যারা পান্ডা তারা অনেক ভয় পাচ্ছিলেন যে কি হবে, কারণ ভক্ত সবসময় ভগবানের বিষয়ে চিন্তা করে, আর ভগবান সবসময় ভক্তের বিষয়ে চিন্তা করে। হ্যাঁ, তো ভগবান কিছু কিছু এই সমস্ত সমস্যা মানে তার ইচ্ছাতেই হয় আর কি, যাতে ভক্তদের সঙ্গে তার যে সম্পর্ক আরো দৃঢ় হয়, ভক্তরা যেন আরো বেশি করে তাকে ভালোবাসতে পারে। বুঝতে পেরেছেন? সেই জন্য এরকম সমস্যা তৈরি হয় মাঝে মাঝে। তো রক্তবাহু চারিদিকে এরকম অত্যাচার করছে, মানুষের উপর অত্যাচার করছে, ধার্মিক যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখানে অত্যাচার করছে, ভাঙচুর করছে। তো জগন্নাথের যারা পান্ডা তারা জগন্নাথের কাছে এসে
প্রার্থনা করছে, হে ভগবান, এই রক্তবাহু অত্যন্ত অত্যাচারী, অধার্মিক, ম্লেচ্ছ, জবন, সে অন্যান্য দেবদেবীর মূর্তি ভেঙে ফেলছে, মঠ মন্দির ধ্বংস করে দিচ্ছে, যে কোনো সময় এই শ্রী মন্দিরে চলে আসতে পারে। তো আমরা ভীষণ ভয় পাচ্ছি যে আপনার ওপর যদি কোনো রকম কোনো খারাপ কাজ করে, সেটা আমরা সহ্য করতে পারবো না। আমরা সবাই একসাথে প্রাণত্যাগ করব। তো জগন্নাথের কাছে এইভাবে অনুনয় বিনয় প্রার্থনা জানানোর পর যে মূল পান্ডা রয়েছে জগন্নাথের, সেই সময় ভগবান তার স্বপ্নে আবির্ভূত হন। স্বপ্নে আবির্ভূত হয়ে তাকে বলে যে তোমরা কোনো ভয় পেও না, রক্তবাহুর হাত থেকে আমি এই মন্দিরকে রক্ষা করতে পারি, কোনো অসুবিধা নেই, এবং তোমাদেরও সে কোনো ক্ষতি করবে না। আর আমি কখনো কখনো স্বেচ্ছায় এই সমস্ত বা ক্লেশকে স্বীকার করে নিই, বা আমার ইচ্ছাতেই এগুলো হয়, যাতে ভক্তের সঙ্গে আমার সম্পর্ক, ভক্তদের সঙ্গে যে আমার প্রেমের সম্পর্ক আছে, এটা আরো মজবুত হয়, দৃঢ় হয়, এবং ভক্তরা আরো বেশি করে যাতে আমাকে ভালোবাসতে পারে। সেই জন্য ভগবান এইরকম লীলা করেন, মাঝে মাঝে এরকম লীলা করে থাকেন। হুম। তো জগন্নাথ সেই পুরোহিতকে, সেই পান্ডাকে, মূল পান্ডাকে তিনি স্বপ্নে আদেশ দিলেন যে শোনো, তোমরা একটা কাজ করো, তোমরা যখন এত ভীত সন্ত্রস্ত হচ্ছে, এত ভয় পাচ্ছ, তোমরা আমার বিগ্রহগণকে নিয়ে বাংলার উদ্দেশ্যে রওনা দাও, পশ্চিম বাংলা আর কি। হুম। তো পশ্চিম বাংলার দিকে তোমরা রওনা দাও, আমার বিগ্রহকে নেবে কিছু ভক্তরা মিলে, তোমরা জঙ্গলের পথ দিয়ে যাবে, মূল রাস্তা দিয়ে যাবে না, তাহলে সমস্যা হতে পারে। তো তোমরা যদি জঙ্গলের পথ দিয়ে বাংলার উদ্দেশ্যে রওনা দাও, তাহলে রক্তবাহু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তোমাদের ছুঁতে পারবে না, এবং জানতে পারবে না। তো কিছু ভক্ত তারা নিজেদের মধ্যে আলোচনা করে, মূল পান্ডা সে সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত পান্ডাদের নিয়ে একটা মিটিং করে যে জগন্নাথ এরকম স্বপ্নে আদেশ দিয়েছে যে তার বিগ্রহকে নিয়ে যেন আমরা সকলে বাংলার উদ্দেশ্যে রওনা দিই, পশ্চিম বাংলা। আহ, তো সেই সময় যারা দৈতাপতি ছিল, যারা অনবসরকালে ভগবানের সেবা পূজা করে, রথের সময় জগন্নাথকে পাহন্ডি বিজয় করে রথের ওপর তুলে নিয়ে আসে, তাদেরকে খবর দেওয়া হলো। মূলত যারা সবর জাতি আর কি, তাদেরকে খবর দেওয়ার পরে তারা সবাই রাতারাতি সমস্ত ব্যবস্থা করে ফেলে, কিভাবে জগন্নাথকে নিয়ে যাওয়া হবে, কজন যাবে, কিভাবে রাস্তার মধ্যে ভগবানকে ভোগ লাগানো হবে, কিভাবে জগন্নাথের রাস্তার মধ্যে সেবা পূজা চলবে, সমস্ত কিছু তারা নিজেরা আলোচনা করে ঠিক করে নেয়। পরের দিন সকালবেলায় সবাই মিলে একত্রিত হয়ে, হ্যাঁ, একটা গরুর গাড়িতে করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শনের বিগ্রহ নিয়ে তারা বাংলার উদ্দেশ্যে রওনা দেয়। হুম। এবং সারা দিন তারা হাঁটতে থাকে, 24 ঘন্টা তারা হাঁটতে থাকে। তারা জগন্নাথকে এত ভালোবাসে, জগন্নাথকে বাঁচানোর জন্য, হ্যাঁ, মন্দিরের সংস্কৃতিকে বাঁচানোর জন্য, প্রেমের বশে, ভালোবাসার বশে তারা সারা দিন ধরে হাঁটতে 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 এই বাংলাতে এসে পৌঁছায়। হ্যাঁ, পশ্চিম বাংলায় এসে পৌঁছায়। সময় লেগেছিল তখনকার দিনে প্রায় 12 দিন। 12 দিন সময় লেগেছিল তখনকার দিনে। 12 দিন একদম, মানে কন্টিনিউয়াস তাদের হাঁটতে হয়েছে। কখনো খুব ক্লান্ত হয়ে গেছে, গাছের ফল ফুল এই সমস্ত ভগবানকে নিবেদন করা হয়েছে। রাস্তার মাঝখানে জঙ্গল থেকে যে সমস্ত ফল ফুল পাওয়া গেছে, সেগুলো ভগবানকে নিবেদন করা হয়েছে, এবং তারপরে বিশ্রাম নিয়েছে। বিশ্রাম নেওয়ার পরে আবার হাঁটতে শুরু করেছে। অনবরত হেঁটেই চলেছে 24 ঘন্টা। 12 দিনের মাথায় নবদ্বীপের যে একটি দ্বীপ, সীমন্ত দ্বীপ, সেখানে এসে তারা পৌঁছায়। বুঝতে পেরেছেন? এই সীমন্ত দ্বীপে এসে তারা যখন বিশ্রাম নিচ্ছিল, ভগবান তখন মূল পান্ডাকে স্বপ্ন দিলেন যে এটা হচ্ছে আমার নিত্য ধাম, এটা হচ্ছে সীমন্ত দ্বীপ। ওখানে একটা পর্বত ছিল, হ্যাঁ, মহাপ্রভুর জন্মস্থান, যে যোগপীঠ অন্তর্দ্বীপ, সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে
রাজাপুর বলে জায়গাটা এখন বর্তমানে। সেখানে একটা পর্বত ছিল, সেই পর্বতের উপরে কিছু মানুষ বসবাস করত। একটা গ্রাম গ্রাম ছিল সেখানে। ঠিক আছে? তো সেখানে তারা এসে রাত্রি যাপন করে এবং ভগবান স্বপ্ন দেয় যে এখানে আমার মন্দির প্রতিষ্ঠা করো, এখানেই আমি থাকবো। তো যারা দৈতাপতি ছিল তারা জগন্নাথের সঙ্গে ওখানেই থেকে যান। ভগবানের সেবা পূজা সমস্ত কিছু হতে শুরু হয় এবং ওখানে তারা থেকে গিয়েছিলেন। হ্যাঁ? তো এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর নবদ্বীপ পরিক্রমা বইয়েতে উল্লেখ করেছেন সপ্তম শতাব্দীতে জগন্নাথ কিভাবে তার পাণ্ডাদের নিয়ে, সেবায়িত পূজারীদের নিয়ে এই পশ্চিম বাংলায় সীমন্ত দ্বীপে চলে এসেছিলেন। বুঝতে পেরেছেন? অনেক আগে চলে এসেছিলেন। তারপরে আস্তে আস্তে সেখানকার মানুষদের অবহেলার কারণে, অযত্নের কারণে এইসব মন্দির নষ্ট হয়ে যায়, বিগ্রহ চাপা পড়ে যায়। অনেক পরে প্রায় ষোড়শ শতকে মহাপ্রভুর সময়কালে জগদীশ গাঙ্গুলি বলে একজন ভক্তের আবির্ভাব হয়। কি নাম বললাম? জগদীশ গাঙ্গুলি। ব্রাহ্মণ, অত্যন্ত শ্রদ্ধাচারী ব্রাহ্মণ ছিলেন, বৈষ্ণব ছিলেন। তো প্রতি বছর এই বাংলা থেকে প্রায় ৩-৪০০ ভক্ত শিবানন্দ সেনের তত্ত্বাবধানে তারা রথযাত্রাতে পুরীতে যেত। নবদ্বীপ থেকে পুরী প্রায় ৯০০ কিলোমিটার হেঁটে পদব্রজে তারা যেতেন। আপনাকে যদি বলা হয় বা আমাকে বলা হয় আমরা কি যাব? তখন ভগবানের প্রতি তাদের এত ভক্তি, এত প্রেম, তারা ৯০০ কিলোমিটার হেঁটে পুরীতে যেত। কোন সময় যেত? জানেন আপনারা কোন সময় যেত? তারা চতুর্মাস শুরু হওয়ার আগে যেত। বুঝতে পেরেছেন? চতুর্মাস শুরু হওয়ার আগে যেত। শয়ন একাদশীর আগে সেখানে পৌঁছে যেত। হ্যাঁ? আর ৪ মাস কাটিয়ে, একেবারে দামোদর মাস কাটিয়ে তারপর তারা ফিরে আসতো। রথের আগে যেত, একদম ৪টে মাস কাটিয়ে তারা ফিরে আসতো। যেতে ১ মাস সময় লাগতো, আসতে ১ মাস সময় লাগতো। বুঝতে পেরেছেন? মানে তারা অনেক বিশ্রাম নিয়ে, নিয়ে কীর্তন করে, অনুষ্ঠান করে, করে যেতেন আরকি। সেজন্য অনেক সময় লাগতো আরকি। হুম? তো যাই হোক, ৯০০ কিলোমিটার রাস্তা জগন্নাথ হেঁটে, হেঁটে চলে এসেছিলেন সীমন্ত দ্বীপে। তো ষোড়শ শতকে একজন ভক্ত, যার নাম হচ্ছে জগদীশ গাঙ্গুলি। সবাই খাতা পেন নিয়ে বসেছেন তো? মনে থাকবে তো? জগদীশ গাঙ্গুলি। এনার অনেক বয়স হয়ে গিয়েছিল। চোখে আর দেখতে পেতেন না। প্রতি বছর উনি জগন্নাথের রথযাত্রায় যেতেন। জগন্নাথের রথের দড়ি ধরে টানতেন, উৎসব করতেন, মহাপ্রভুকে দর্শন করতেন। হ্যাঁ? তারা মূলত মহাপ্রভুকে দর্শন করতে যেতেন, রথযাত্রায় অংশ নিতেন। রথযাত্রায় জগন্নাথের রথে ৪টে টিম ছিল সংকীর্তনের। একটা সামনে, ২ দিকে ২টো, পিছনে একটা। হ্যাঁ? এরকম সব টিম ছিল মহাপ্রভু সংকীর্তন আন্দোলন। রথের সঙ্গে, সঙ্গে তারা কীর্তন করতে, করতে যেত। তো এই জগদীশ গাঙ্গুলি, তার যখন অনেক বয়স হয়ে যায়, চোখে দৃষ্টি হারিয়ে যায়। চোখে আর দেখতে পেত না। আর সে ভক্তদের সঙ্গে পুরী যেতে পারল না রথের সময়। সকল ভক্তরা শিবানন্দ সেনের সঙ্গে তারা চলে গেলেন। তারা সকলে মহাপ্রভুকে দর্শন করার জন্য উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবার এনার বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেলে হাঁটতেও অসুবিধা হবে। আর চোখে দেখতে পায় না, কত কষ্ট। সেজন্য ওনাকে বলেছে যে আপনি বিশ্রাম নিন বাড়িতে এখন। আ আর মনে, মনে জগন্নাথকে স্মরণ করুন। তার বয়স হয়ে গেছে, সে অনেক কষ্ট পাচ্ছে যে আমি চোখে দেখতে পাই না, হাঁটতে পারি না বলে আমাকে কেউ নিয়ে গেল না। কিন্তু জগন্নাথকে দেখার তো আমার খুব ইচ্ছা। আমি এখন কি করব? এই প্রাণ ত্যাগ করে দেব। এরকম চিন্তা করছে সে। রাতে ভগবান স্বপ্নে এসেছে। বুঝতে পেরেছেন? জগন্নাথ হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। ভক্ত স্বপ্নে আবির্ভূত হয়েছে। স্বপ্নে আবির্ভূত হয়ে জগদীশ গাঙ্গুলিকে বলছে, "হে জগদীশ গাঙ্গুলি, শোনো, কালকে সকালে যখন তুমি গঙ্গাতে স্নান করতে যাবে, একটা কাঠের টুকরো ভেসে আসবে। তোমার মাথায় সেই কাঠের টুকরোটা লাগবে আর সঙ্গে, সঙ্গে তোমার দৃষ্টি ফিরে আসবে। তুমি আবার চোখে দৃষ্টি ফিরে পাবে। হরি বল। এবং তারপরে ওই কাঠের টুকরোটা তুলে নিয়ে আসবে তুমি। তুলে নিয়ে এসে
তোমার পাশের গ্রামে একটা সূত্রকার আছে, কাঠের বিগ্রহ বানায়, কাঠের মূর্তি বানায়। ওকে তুমি গিয়ে বলবে যে সে যেন এই জগন্নাথের বিগ্রহ বানিয়ে দেয়, আমার বিগ্রহ বানিয়ে দেয়। কিন্তু সে বানাতে চাইবে না, তার কুষ্ঠ হয়েছে, তার শরীরের মাংসগুলো খসে খসে পড়ছে, গায়ে রক্ত পুঁজ বেরোচ্ছে, সে কাজ করতে চাইবে না, অনেক তার শরীরে কষ্ট হচ্ছে। তুমি তাকে বলবে যে জগন্নাথ বলেছে তুমি যদি এই বিগ্রহ বানিয়ে দাও তাহলে তোমার কুষ্ঠ রোগ সেরে যাবে। জগদীশ গাঙ্গুলি পরের দিন ওই কাঠের টুকরোটা নদীতে ভাসতে ভাসতে এসেছে, তার মাথায় ঠেকেছে আর তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। সে কাঠটা নিয়ে সে কোথায় গেছে? পাশের গ্রামে ওই যে সূত্রকার বা কি বলে ছুতোর বলবে, অনেকে বাংলাতে ছুতোর বলে, যারা ওই কাঠ খোদাই করে বিগ্রহ বানায়, খুঁজতে 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 তার বাড়িতে গেছে। গিয়ে যখন তাকে বলেছে, সে বলছে না 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 না, আমি এটা কি করে করব, আমার শরীরে কোনো জোর নেই, আমি খেতে পারছি না, ঘুমাতে পারছি না, যন্ত্রণায় কষ্ট পাচ্ছি আমি, আমার শরীরে রক্ত পুঁজ বেরোচ্ছে, মাংস গলে গলে খসে পড়ে যাচ্ছে, দেখো আমার এই হাত দিয়ে আমি কি করে করব। সত্যি খুব কষ্টে, কুষ্ঠ যাদের হয় তারা জানে খুব কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। কিন্তু জগদীশ গাঙ্গুলি যখন তাকে উৎসাহ দিলেন যে না, জগন্নাথ বলেছে তোমাকে করতে, তুমি কত ভাগ্যবান যে জগন্নাথের বিগ্রহ বানাবে, দেখো আমি অন্ধ ছিলাম আর এই কাঠ স্পর্শ করে আমি দৃষ্টি ফিরে পেয়েছি। জগন্নাথ বলেছে তুমি এই বিগ্রহ বানালেই তুমি কুষ্ঠ রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, তুমি এই কুষ্ঠ রোগ থেকে মুক্তি পাবে, তোমার শরীর সুস্থ হয়ে যাবে। সেটা শুনে সে যত কষ্টই হোক চেষ্টা করে জগন্নাথের বিগ্রহ বানানোর চেষ্টা করলো। আর জগন্নাথের বিগ্রহ বানানোর পরে তার শরীরে যত কুষ্ঠ রোগ ছিল সব সেরে গেল রাতারাতি। তাকে দেখলে আর বোঝা যেত না যে সে কিছুদিন আগে কুষ্ঠ রোগে এত কষ্ট পাচ্ছিল, মাংসগুলো খসে খসে পড়ছিল, রক্ত পুঁজ বেরোচ্ছিল। জগন্নাথের অপার মহিমা। সেই জগন্নাথের বিগ্রহ নিয়ে এসে জগদীশ গাঙ্গুলি পুজো সেবা শুরু করলো। জগন্নাথ স্বপ্নে এসে আবার বললেন, আরে তুমি আমার একা একা পুজো করছো, আবার দাদা কোথায়, বোন কোথায়, বলরাম সুভদ্রারা কোথায়? তো নিম গাছের কাঠ নিয়ে যাও, তাকে বলো আমার দাদার একটা বিগ্রহ বানিয়ে দিতে আর একটা সুভদ্রার বিগ্রহ বানিয়ে দিতে। তারপরে জগদীশ গাঙ্গুলি সেই ব্যক্তির কাছ থেকেই বলরাম আর সুভদ্রার বিগ্রহ বানিয়ে নিয়ে আসে এবং সেটা পূজা অর্চনা শুরু হয়। জগদীশ গাঙ্গুলি খুব সুন্দর করে পূজা অর্চনা করতেন, সেবা পূজা করতেন, তার কারণে জগন্নাথ তার কাছে প্রকট হলো। হ্যাঁ, কত ভাগ্যবান সে, জগন্নাথ তার সঙ্গে কথা বলতো সরাসরি, সুন্দরভাবে সেবা পূজা চলতো। কিন্তু তারপরে জগদীশ গাঙ্গুলি মারা যায়, আর স্থানীয় লোকেরা খুব একটা এই বিষয়ে উৎসাহিত ছিল না, সেবা পূজা করতো না, মন্দিরে আসতো না, ভগবানকে দর্শন করতো না। মন্দিরটা আস্তে 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 না নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন? একেবারে নষ্ট হয়ে যায় মন্দিরটা। একসময় জৈমিনী ঘোষ বলে এক ব্যক্তি, সে পাশের গ্রামে বাহাদুরপুর বলে একটা জায়গায় থাকতো। সে একদিন সাইকেলে করে যাচ্ছিল, মায়াপুর থেকে ফিরছিল, আর এই জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিল। মন্দিরটা ধ্বংসস্তূপ হয়ে গেছে, জগন্নাথ গাঙ্গুলি মারা যাওয়ার পরে মন্দিরে আর কেউ আসে না, মন্দির বন্ধ হয়ে গেছে। হঠাৎ জৈমিনী ঘোষ লক্ষ্য করে তার সামনে একটা বাঁশ ভেঙে পড়লো ধপাস করে। সে তো অবাক, ভাবছে কোনো ভুতুরে কাণ্ড নাকি রে, হ্যাঁ হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, সেরকম কোনো ব্যাপার নাকি? একটা বাঁশ ভেঙে তার সামনে পড়েছে, আর সে তো একদম মানে জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা, থরথর করে কাঁপছে ভয়ে। তখন সে জৈমিনী ঘোষ ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরেছে, একটা গলার আওয়াজ পাচ্ছে, বলছে জৈমিনী তুমি কোনো ভয় করো না, আমি তোমার বন্ধু, তুমি কেন ভয় পাচ্ছ? বলছে বন্ধু, যদি তুমি আমার বন্ধু হয়ে থাকো তাহলে তুমি আমাকে কাকার বাড়িতে পৌঁছে দিয়ে এসো। তো সে লক্ষ্য করে তাকে হাঁটতে হচ্ছে না, সে ভাসতে ভাসতে রাস্তার ওপর দিয়ে চলে যাচ্ছে। তারপরে মাঝখানে গঙ্গা পড়বে, গঙ্গা পার হতে হবে, সে লক্ষ্য করছে কোনো নৌকা নেই, গঙ্গার ওপর দিয়ে সে ভেসে ভেসে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে সে লক্ষ্য করে যে তার কাকার উঠোনে সে বসে আছে। হ্যাঁ, এবং সেই রাতে ভগবান তার স্বপ্নে এসে বলে, জৈমিনী আমি হচ্ছি জগন্নাথ,
আমার ভক্ত ছিল জগদীশ, সে আমার মন্দিরে প্রতিষ্ঠা করেছিল, কিন্তু আমাকে কেউ আর যত্ন করে না, সেবা করে না, খেতে দেয় না। তুমি আমার সেবা পূজা শুরু করো। জৈমিনী ঘোষকে ভগবান আদেশ দিলেন। সেই জৈমিনী ঘোষ সেখানকার যে জমির মালিক ছিল, হ্যাঁ, ফটিক চক্রবর্তী সম্ভবত, ফটিক চক্রবর্তী, তো তাকে তিনি নিবেদন করলেন, বললেন দেখুন এরকম জগন্নাথ স্বপ্ন দিচ্ছে, সেবা চাইছে, মন্দিরটা একটু সংস্কার করার ব্যবস্থা করুন। তো গ্রামের লোকজন মিলে সবাই হাতে হাত লাগিয়ে মন্দিরটা সংস্কার করে। সংস্কার করার পরে জগন্নাথের দেখছে বিগ্রহটা উইয়ের ঢিপি হয়ে আছে। জগন্নাথের বিগ্রহের উপর বড় উইয়ের ঢিপি। উই পোকা জানেন তো, কাঠ নষ্ট করে দেয়, উইয়ের ঢিপি। সেই সব খনন করে জগন্নাথের বিগ্রহ বের করে নিয়ে এসে দেখছে জগন্নাথের বিগ্রহের কোনো ক্ষতি হয়নি। গায়ে একেবারে কি বলে ধুনো লাগানো, ধুনো সেন্ট বেরোচ্ছে। কিন্তু বলরাম আর সুভদ্রার বিগ্রহটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো পরবর্তীকালে সংস্কার করা হয়েছিল। তো সেবা পূজা আবার শুরু হয়। বুঝতে পেরেছেন? ফটিক চক্রবর্তী জায়গার মালিক ছিলেন, তিনি সেবা পূজা শুরু করেন। খুব সুন্দর করে সেবা পূজা করতেন। অবশেষে ১৯৭১ সালে একটা ঘটনা ঘটে। ১৯৭১ সালে উম আমাদের যে বাংলাদেশ, জানেন তো বাংলাদেশ আলাদা হয়ে যায় ১৯৭১ সালে। আলাদা হয়ে যাওয়ার পরে আ ভারতবর্ষেও মানে অনেক সমস্যা তৈরি হয়। মানে কি বলবো? এটাকে কি ধরনের সমস্যা বলে? সাম্প্রদায়িক বিরোধ। সাম্প্রদায়িক বিরোধ মানে বোঝেন তো? নানা রকম ধর্মীয় যে সমস্ত মানুষজন আছে, তারা একে অপরের সঙ্গে লড়াই ঝগড়া করছিল। এবার এই যে জগন্নাথ মন্দির, তার আশেপাশে অনেক মুসলিম ছিল। অনেক মুসলিম ছিল। হ্যাঁ? আর এই ফটিক চক্রবর্তী সে ভয় পেয়ে, তার যেহেতু ৭ টি মেয়ে ছিল, আর যার ৭ টা মেয়ে আছে সে মুসলিম এলাকায় কি করে থাকবে? ভয়ে আ রাতারাতি সে পালিয়ে যায়। বুঝতে পেরেছেন? রাতারাতি সে পালিয়ে যায় এবং কিছুদিন পরে সেই গ্রাম থেকে কিছু লোক, তারা তাকে খুঁজতে সেখানে পৌঁছায়। বুঝতে পেরেছেন? পূর্বে মানে সে যেখানে চলে গেছিল সেখানে চলে যায়। গিয়ে তাকে বলে যে, "আপনি ফিরে চলুন রাজাপুরে, সেখানে গিয়ে জগন্নাথের সেবা পূজা করবেন।" বলছে, "না, না আমি যাব না। আমার এখানে বাড়িঘর রয়েছে, আমি আর যাব না।" তো মুসলিম লোকেরা বুঝতে পারে যে আমাদের ভয়েই এ পালিয়ে এসছে। তখন তারা বলে, "না, না চিন্তা করবেন না। আমরাই আপনার সুরক্ষার ব্যবস্থা করব, নিরাপত্তার ব্যবস্থা করব। আমরা আপনাকে সারাক্ষণ ধরে পাহারা দেব। কোন চিন্তা করবেন না। আপনি নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্ভয়ে আপনি রাজাপুরে ফিরে চলুন।" বলছে, "কেন আপনারা এত জোর করছেন কেন?" বলছে, "আর বলবেন না, সেই জগন্নাথ মন্দির থেকে না কে যেন চিৎকার করে, "এই আমাকে খেতে দিচ্ছ না কেন? আমার পুজো করছো না কেন? আমার আমার সেবকরা সব কোথায় চলে গেল?" এইসব আওয়াজ আসে সারাদিন ধরে। আর আমাদের লোকজনরা তো এইসব বিশ্বাস করে না, কিন্তু এইসব দেখে বিশ্বাস করতে শুরু করেছে যে জগন্নাথ ওই মন্দিরে আছে। সে মানুষের মতো কথা বলছে যে, "আমাকে খেতে দাও। আমার সেবা পূজা করছো না কেন? আমার সেবকেরা কোথায় গেল? আমরা সব ভয়ে আপনার কাছে এসেছি। আপনি কৃপা করে আমাদেরকে রক্ষা করুন। আপনি চলুন জগন্নাথ মন্দিরে, আর ভগবানের সেবা পূজা আবার কৃপা করে শুরু করুন।" তখন সেই ফটিক চক্রবর্তী, আ আর তার ৭ কন্যা, তার স্ত্রী, তারা সকলে ফিরে আসে। আবার রাজাপুরে ফিরে আসে। রাজাপুরে এসে সেখানে আবার ভগবানের সেবা পূজা করা শুরু করে দেয়। ১৯০০ সরি, আ হ্যাঁ, ১৯৭৯ সাল। ১৯৭১ এ তো এটা ঘটনাটা ঘটলো। ১৯৭৯ সালে আরেকটা ঘটনা ঘটলো যে, ফটিক চক্রবর্তী দেখলো যে আমার বয়স হয়ে যাচ্ছে, আমি আর সেবা পূজা করতে পারছি না, মন্দিরে যেতে পারছি না। তখন এই মন্দিরকে কি করবে চিন্তা করছে। জগন্নাথ স্বপ্নে আদেশ দিলেন। জগন্নাথ বললেন, "তোমরা এই মন্দিরকে ইসকনের আন্ডারে দিয়ে দাও। ইসকনের ভক্তরা আমার খুব ভালো করে সেবা পূজা করবে, ওদের আন্ডারে দিয়ে দাও।" তখন ফটিক চক্রবর্তী ১৯৭৯ সালে এই রাজার যে জগন্নাথ মন্দির, এটাকে ইসকনের আন্ডারে দিয়ে দেয়। তখন থেকে ইসকনের তত্ত্বাবধানে এখানে বড় মন্দির বানানো হয়েছে। এখন আপনারা সীমান্ত দ্বীপে গেলে দেখতে পাবেন জগন্নাথের অনেক বড় মন্দির আছে। সেখানে
নৌকো বিলাসের জন্য, সলিল বিহারের জন্য নৌকা বানানো আছে, জলাশয় আছে, গার্ডেন আছে, ফুলের গার্ডেন আছে। হ্যাঁ, অনেক পূজারী আছে আমাদের ইসকনের পক্ষ থেকে, তারা সুন্দরভাবে সেবা পূজা করছে দিন রাত ধরে জগন্নাথের। স্নান যাত্রা, রথযাত্রা থেকে শুরু করে সবকিছুই সেখানে অনুষ্ঠান হয়ে থাকে সারা বছর ধরে। এবং এই জগন্নাথ এত জাগ্রত, তার মানে এত সুন্দর সুন্দর লীলা আছে, কল্পনা করতে পারবেন না। একবার একটা মুসলমান রিস্কাওয়ালা এসেছিল। সে মুসলমান রিস্কাওয়ালা এসে মন্দিরে এসেছে, কোনো একটা যাত্রীকে ছাড়তে এসছে। তো সেই সময় মন্দিরে কোনো ভক্ত তার হাতে প্রসাদ দিয়েছে। প্রসাদ দিয়েছে, সে পাচ্ছে, প্রসাদ পাচ্ছে। সঙ্গে সঙ্গে তার আরেক বন্ধুর সঙ্গে, মুসলিম আরেক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। তো তাকে না কিছু একটা প্রসাদ দিয়েছে হাতে। আর সে কি করেছে? বলছে, "না, আমি মূর্তি মানি না। মূর্তিকে এই সমস্ত খাবার নিবেদন করা খাবার আমি খাই না" বলে ছুঁড়ে ফেলে দিয়েছে। বোঝো ঠেলা। সেই দিন রাত্রে বেলায় সেই যে মুসলিম লোক যেই প্রসাদ ফেলে দিয়েছিল, জগন্নাথ, বলরাম, সুভদ্রা ৩ জনই আবির্ভূত হয়েছে তার স্বপ্নে। বলরাম তার বুকের উপর বসে ধুমধাম করে ঘুষি মারছে। হ্যাঁ? ভীষণ প্রহার করছে যে, "তুই আমার ভাইয়ের প্রসাদ ফেলে দিয়েছিস, তোর এত বড় মানে সাহস!" হ্যাঁ? বলরাম প্রচুর রেগে গেছে। আর বলরাম এমনিতেই প্রচুর রাগী। আপনারা জানেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বলরাম ছিল না। বলরাম যদি থাকতো, কুরুক্ষেত্রের যুদ্ধটা ১৮ দিন ধরে হতো না। ১৮ সেকেন্ডেই খালাস হয়ে যেত সব। হ্যাঁ? তো সেই জন্য বলরাম কুরুক্ষেত্র যুদ্ধ হওয়ার আগে তীর্থ ভ্রমণে চলে গিয়েছিলেন। হ্যাঁ? কারণ দুর্যোধনকে তিনি একটু স্নেহ করতেন। হ্যাঁ? দুর্যোধনের প্রতি একটু তার স্নেহ ছিল। যতই সে গুন্ডা বদমাইশ হোক না কেন, বলরামের দুর্যোধনের প্রতি একটু স্নেহ ছিল। জানে দুর্যোধন অধার্মিক, হ্যাঁ? তবুও একটু স্নেহ ছিল। সেজন্য উনি যুদ্ধে থাকেননি। তিনি চলে গেছিলেন। তো বলরাম প্রচন্ড রাগী। সেই মুসলমান ব্যক্তিকে একদম ভীষণ প্রহার করছে, ঘুষি মারছে যে, "আমার ভাইয়ের প্রসাদ তুই ফেলে দিয়েছিস? লোকের কপালে জোটে না, কত ভাগ্য থাকলে জগন্নাথের প্রসাদ পাওয়া যায়। আর তুই জানিস না জগন্নাথের প্রসাদ পাওয়া মানে তার পুজো করা। আর তুই এত অপমান করেছিস।" ভীষণ প্রহার করছে। আর সুভদ্রা বলছে, "মারো, মারো দাদা, ওকে একদম মেরে ফেলো। ওর বাঁচার কোনো অধিকারই নেই। আমার দাদার প্রসাদ ফেলে দিয়েছে, এত বড় সাহস।" তো জগন্নাথ বলছে, "না, না, ওকে মেরো না, ছেড়ে দাও।" হ্যাঁ? বলে জগন্নাথ বলরামকে বাধা দেয় এবং তার প্রাণে সে রক্ষা পায়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান-টান করে দৌড়ে, দৌড়ে মন্দিরে এসছে। এসে সব ঘটনা পূজারীকে বলেছে, "জানেন, গতকাল আমি প্রসাদ ফেলে দিয়েছিলাম বলে বলরাম আমার স্বপ্নে এসছে। আর আমাকে কি মার মেরেছে দেখুন, আমার মুখে লাল হয়ে গেছে। হ্যাঁ? সব দেখা যাচ্ছে। নাকটা বেঁকে গেছে, সমস্ত লাল হয়ে গেছে, ঘুষি মারার সব চিহ্ন দেখা যাচ্ছে।" বলছে, "একটু কোনো প্রসাদ থাকলে আমাকে দিন।" পূজারী বলছে, "কোনো প্রসাদ তো আর নেই।" বলছে, "দেখুন না যদি কিছু পাওয়া যায়।" গিয়ে দেখে কিছু প্রসাদ আছে, তাকে হাতে দেয় এবং সে প্রসাদ পায় আর সন্তুষ্ট হয় আর জগন্নাথের ভক্ত হয়ে যায়। হরে কৃষ্ণ। হ্যাঁ? এই সুন্দর লীলা। একবার এরকম একটা ঘটনা ঘটে। ওই মন্দিরের গার্ড ছিল প্রহ্লাদ, যার নাম হচ্ছে প্রহ্লাদ। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ড ছিল। সে কি করেছে, সিকিউরিটি গার্ডের চাকরি করত, সেবা করত। আর একদিন বলরাম জয়ন্তীর দিনে কিছুটা প্রসাদ পূজারী তার হাতে দিয়েছে, সে সেবা করে বলে। আর সে কি করেছে, পাশে রেখে না ঘুমিয়ে পড়েছে। একটা কুকুর এসে খেয়ে নিয়েছে। ঘুম থেকে উঠে দেখছে প্রসাদ আর নেই, পাত্র খালি। সে বুঝতে পারছে এবার কোনো একটা শাস্তি আমার কপালে জুটবে। রাতে ঘুমাচ্ছে, ঘুমানোর সময় বলরাম এসছে, জগন্নাথ এসছে, সুভদ্রা এসছে। জগন্নাথ তো তার গলাটা টিপে ধরে এমন মার মারছে, মানে তার জিভটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। বলছে, "হ্যাঁ, তুই আমার দাদার প্রসাদ ফেলে দিয়েছিস। তুই আমার দাদার প্রসাদের উপর অবহেলা, কুকুর এসে খেয়ে নিল। হ্যাঁ?" খুব মারছে, খুব মারছে, খুব মারছে। আর সুভদ্রা বলছে, "মারিস না রে, মারিস না, মরে যাবে। ও তো ভক্ত, আমাদের মন্দিরের সেবা করে, একটা ভুল করে ফেলেছে, ছেড়ে দে।" বলরাম দাঁড়িয়ে, দাঁড়িয়ে হাসছে। তারপরে জগন্নাথ তাকে ছেড়ে দেয়। জগন্নাথ তাকে ১০ টা উপদেশ দিয়েছিল। বলেছিল, মন্দিরে যাতে কেউ কোনো কিছু চুরি করে না নিয়ে যায়। ফুল, কাঠ, ইট, পাথর, বালি যেন কেউ কোনো কিছু চুরি না করে নিয়ে যায়, সেদিকে তুই লক্ষ্য রাখবি। তারপরে মন্দিরে যে সমস্ত ভক্তরা আসে, মাতাজিদেরকে মা বলে সম্মান করবি। কারোর দিকে কাম ভাব নিয়ে তাকাবি না। মায়ের মতো সম্মান করবি।
তারপরে এরকম ১০টা উপদেশ দিয়েছিল। ৫টা তার ব্যক্তিগত সে বলেনি, ৫টা উপদেশের কথা বলেছিল। হ্যাঁ? যে না ঘুমিয়ে পাহারা দিবি সারারাত ধরে। হ্যাঁ? এরকম ৫ খানা উপদেশ ১০টা টোটাল ইনস্ট্রাকশন দিয়েছিল তাকে। হ্যাঁ? তখন থেকে সে যখনই কোনো কাজে যায় বা কিছু করে জগন্নাথের কাছে আসে। জগন্নাথ তাকে বলে দেয় কোনটা করা উচিত, কোনটা করা অনুচিত। বুঝতে পেরেছেন? এরকম জগন্নাথের অসীম লীলা, প্রচুর লীলা আছে এই জগন্নাথ মন্দিরে। হ্যাঁ? একবার তো একটা এরকম ঘটনা ঘটলো। আ একজন মেয়ে সে রক্ত অল্পতায় ভুগছিল। অ্যামোনিয়া মানে অ্যানিমিয়া ছিল, অ্যানিমিয়া। অ্যানিমিয়া বলে এটাকে। হ্যাঁ? তো সেই মাতাজি এসেছিল, তার নাম হেমলতা। তার মা জগন্নাথের কাছে মানত করে এ সমস্ত জানিয়েছিল যে, "আমার মেয়ে এরকম রক্ত অল্পতায় ভুগছে। আপনি জগন্নাথ কিছু ব্যবস্থা করুন।" সেই দিন মন্দিরে প্রসাদ পেয়েছিল তারা। তারপর থেকে তার আর কোনদিন ডাক্তার দেখাতে হয়নি। সম্পূর্ণভাবে তার রক্ত অল্পতা, অ্যানিমিয়া ঠিক হয়ে গেছিল। বুঝতে পেরেছেন? এরকম একটা সুন্দর ঘটনা। একবার তো এরকম একটা ঘটনা ঘটেছে, জগন্নাথকে আ মানে যে ভক্ত আরকি শয়ন দেয়, তো শয়ন দিয়ে চলে গেছে, গিয়ে ঘুমাচ্ছে। তাকে জগন্নাথ স্বপ্ন দিয়েছে, "হ্যাঁ, তুমি নিজে কম্বলের তলায় ঘুমাচ্ছ আর আমার কম্বল কোথায়? আমার কম্বল নেই কেন?" হ্যাঁ? বলছে, "ভগবান উড়ন ষষ্ঠী থেকে তো আপনাকে শীতের কম্বল দেওয়া হয়। এখনো তো উড়ন ষষ্ঠী আসেনি।" বলছে, "শীত পড়ে গেছে। নিজে একটা কম্বলের তলায় ঘুমাচ্ছে। আমার কম্বল কোথায়?" ভেঙে গেছে আর দেখছে দরজায় কে যেন ধাক্কা দিচ্ছে। দরজা খুলে দেখে ৩ খানা বিগ্রহ পরপর শুয়ে আছে মাটির মধ্যে। হ্যাঁ? বুঝতে পেরেছেন? সঙ্গে সে উঠে গিয়ে স্নান-টান করে জগন্নাথের যে গর্ভগৃহে ঢুকে ভগবানকে কম্বল-টম্বল দিয়ে চাপা দিয়ে সুন্দর করে শয়ন দিয়ে আসে। হ্যাঁ? এরকম সুন্দর ঘটনা আছে। কল্পনা করতে পারবেন না এত সুন্দর ঘটনা আছে। একবার তো এক পূজারী আ তার শরীরটা একটু খারাপ। সে সেবা করে, দুপুরে সেবা করে সিকিউরিটি গার্ডকে বলছে, "আমি আর ৪ টে সেবা আজকে করতে পারব না। আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে, জ্বর আসছে। হ্যাঁ? তুমি অন্য কোনো পূজারীকে বলো।" তো এবার সে গিয়ে বিশ্রাম নিচ্ছে। জগন্নাথ স্বপ্নে এসে বলছে, "তোমার তো অতটা শরীর খারাপ নয়। যার জন্য তুমি আমার পুজো করবে না। তুমি ওঠো এক্ষুনি। যাও গিয়ে স্নান করে আমার দরজা খোলো।" তো ভগবানের এই কথা শুনে সে উঠেছে। উঠে দেখছে আরো ক্লান্ত লাগছে, আবার ঘুমিয়ে পড়েছে। তখন জগন্নাথ আবার স্বপ্নে এসছে। "হ্যাঁ? তুমি তো কীর্তন করতে ভুলে যাচ্ছ না, খেতে ভুলে যাচ্ছ না। তুমি খাওয়াটা ঠিক করে করছো। আর আমার সেবাটা ঠিক করে করছো না। হ্যাঁ? ওঠো।" বলতে সে আবার উঠেছে। স্নান-টান করে গেছে। তো ভগবানকে যখন সে গিয়ে দরজা খুলছে, ভোগ লাগাচ্ছে, তখন স্বয়ং ভগবান তার সঙ্গে কথা বলছে, "শোনো, তোমার সেবাটা আমার খুব ভালো লাগে। আরেকজন পূজারী আমার সেবা করে না, ও ভালো করে সেবা করতে পারে না, আমার অবহেলা করে। ও এমন সমস্ত সেবা করে আমার গায়ে পিন ফুটে যায়। আমাকে কষ্ট দেয় অনেক। তুমি আমার সেবা করবে। দেখো আমার চাদরটা সরিয়ে দেখো।" চাদরটা সরিয়ে দেখে একটা পিন ভগবান জগন্নাথের গায়ে ফুটে আছে আর সেখান থেকে রক্ত বেরোচ্ছে। এইরকম জগন্নাথ লীলা করে রাজাপুরে। পুরীতে যে জগন্নাথ আছে সেই জগন্নাথই হচ্ছে অভিন্ন জগন্নাথ। আমাদের যে মায়াপুরে জগন্নাথ আছে, হ্যাঁ? অভিন্ন জগন্নাথ। বুঝতে পেরেছেন? তারপরে একবার একটা ঘটনা ঘটেছে। একজন খুব ধনী লোক সে মন্দিরে এসছে। ধনী লোকের তো একটু অহংকার আছে না? সে এসে ভাবছে আমার এত দামি জুতো, জুতোটা যদি কেউ চুরি করে নেয় হরিবোল। সে জুতোটা কি করেছে? দামি জুতো তো খুলে না কোমরে একটা তার বেল্টের সঙ্গে বেঁধে নিয়েছে। আর উপরে চাদর গায়ে দিয়ে ঢুকেছে। ঢুকে জগন্নাথকে প্রণাম করেছে আর তার যে শিরদাঁড়া স্পাইনাল কর্ডে ক্র্যাক ধরে গেছে। আর সে সোজা হতে পারছে না। ব্যাস। সে কত ডাক্তার দেখালো, কত ওষুধ খেলো, তার শিরদাঁড়া আর ঠিক হলো না। আ তারপরে অনেক দিন পরে অনেক ডাক্তার-টাক্তার দেখিয়েও ঠিক হয়নি, জগন্নাথের কাছে এসছে। "জগন্নাথ আমি ভুল করেছি। আমি জুতো পরে মন্দিরে ঢুকে গেছি। জুতো নিয়ে মন্দিরে ঢুকে গেছি। হ্যাঁ? এই অপরাধের জন্য আমার শিরদাঁড়াটা এরকম ক্র্যাক ধরে গেছে। আপনি ক্ষমা করে দিন।" তারপরে তার শিরদাঁড়া ঠিক হয়ে গেছে। বুঝতে পেরেছেন?
এরকম কত যে ঘটনা রয়েছে কল্পনা করতে পারবেন না। হুম। একবার একটা ঘটনা ঘটেছে, জগন্নাথের রান্নাঘরে রান্না করছে, দেখছে নারকেল নেই। কি নেই? নারকেল নেই। আর পুরীতে দেখেছেন, পুরীতে প্রতিদিন ১ লরি করে নারকেল আসে। নারকেল সব রান্নায়, ও সবজি, ডাল সবকিছুতে নারকেল দেবে। তো আমাদের যে জগন্নাথ মন্দির আছে মায়াপুরে, মানে আমাদের যে সীমান্ত দ্বীপে যে জগন্নাথ মন্দির, ইস্কন মন্দির আছে, সেখানে জগন্নাথের সব রান্নাতে নারকেল দেওয়া হয়। পায়েস থেকে শুরু করে ডাল, সবজি সবকিছুতে দেওয়া হয়। নারকেল জগন্নাথ ভালোবাসে। এবার রান্না করা সময় তো নারকেল নেই। পূজারী বলছে, এখন তো এতটা সময়ও নেই যে আমি বাজারে গিয়ে নারকেল কিনে নিয়ে আসবো। কিভাবে জগন্নাথের সেবাতে নারকেল না হলে তো সেবা হবে না। তখন দেখছে এক ব্রাহ্মণ এসেছে। সে এসে বলছে, আমি ৩ টে নারকেল নিয়ে এসেছি, কৃপা করে আপনারা নিন আর ভগবানকে ভোগ লাগান। তখন সেই পূজারী ভগবানকে ধন্যবাদ দিচ্ছে, ভগবান আপনি সমস্ত কিছু সরবরাহ করেন। ভক্তের কষ্ট দূর করেন, ভক্তের চিন্তা দূর করেন আপনি। ভগবান সত্যি সমস্ত কিছু ব্যবস্থা করে দেয়। হ্যাঁ? তারপরে আবার একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আপনারা শুনলে হাসবেন। একবার জগন্নাথ মন্দিরে যে দুধ দিত, দুধ, হ্যাঁ? দুধ দেয় না, যে গয়লারা হয় তারা দুধ দেয়। এবারে দুধ দিতে এসছে, সে সিকিউরিটি গার্ডের কাছে গল্প করছে, জানো আমার কপালটা কত খারাপ। ৭ দিন ধরে দুধ আমি মার্কেটে নিয়ে যাচ্ছি আর আমার প্রতিদিন দুধ কেটে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। বিক্রি করতে পারছি না। তখন সিকিউরিটি গার্ড প্রহ্লাদ জিজ্ঞেস করছে, শোনো, তুমি কি জগন্নাথের দুধে জল মেশাও নাকি গো? সে মাথা নিচু করে একটু হালকা, হালকা হেসে বলছে, আমাদের তো এটাই ব্যবসা, আমরা না হলে কি খাবো বলো? বলছে, এই জন্যই তোমার দুধ কেটে যাচ্ছে। খাঁটি দুধ দাও জগন্নাথকে, তারপর দেখবে দুধ কাটবে না। তারপরের দিন থেকে দেখছে খাঁটি দুধ দিচ্ছে আর দুধ কাটছে না। জগন্নাথের লীলা কেমন ভাবুন। হ্যাঁ? অসীম, মানে অনন্ত লীলা জগন্নাথের। আপনারা কল্পনা করতে পারবেন না, জগন্নাথের এত সুন্দর, সুন্দর লীলা আছে। একজন তো এরকম একজন ভক্ত ছিল, এই যে যার নাম বললাম না ১ম এ, ফটিক চক্রবর্তী। হ্যাঁ? এই ফটিক চক্রবর্তীরই বংশের একজন, মানে লোক আরকি। সে এবার তার মেয়ের বিয়ে দেবে। আর সেই সময় সেখানে কিছু ডাকাত এসেছে। কিছু ডাকাত এসছে, ডাকাতি করবে। তো তারা সেজেগুজে এসছে, বরযাত্রী হয়ে সেজেগুজে এসছে। এবারে সে বুঝতে পেরেছে কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। কিছুক্ষণ পরে দেখছে তারা নিজেদের মধ্যে ঝগড়া করে চলে গেছে। ২-৪ দিন পরে দেখছে একজন মানে দরজাতে ঠকঠক করছে। তো সে বলছে, কে? বলছে, একটু দরজাটা খুলবেন, কিছু কথা আছে। বলছে, না, এত রাতে আমি দরজা খুলবো না। বলছে, না, না, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি, কিছু বলার জন্য এসেছি। গোবিন্দা। তখন সে বলছে, না, দরজা খুলতে পারবো না, যা বলার বাইরে থেকে বলো। সে বলছে, আমরা কিছুদিন আগে ডাকাতি করতে এসেছিলাম আপনার বাড়িতে, কিন্তু দেখলাম জগন্নাথ মন্দির থেকে একটা নীল আলো এসে আপনার মাথার ওপর রয়েছে। আর সেটা দেখে আমার মনে যেন কেমন একটা হলো যে এখানে ডাকাতি করা ঠিক হবে না। তো আমি বোঝানোর চেষ্টা করলাম আমাদের বাকি সদস্যদের, তারা ঝামেলা করে চলে গেল সব। তো জগন্নাথ কিভাবে তার ভক্তকে রক্ষা করে, বুঝতে পেরেছেন? এরকম সুন্দর, সুন্দর অনেক জিনিস আছে। একবার তো পূজারী, এরকম একটা ঘটনা ঘটছে। পূজারী প্রতিদিন ভগবানকে শৃঙ্গার করে। শৃঙ্গার করার সময় বারবার ভগবানের গলার হার খুলে পড়ে যাচ্ছে। ৩ টে হার পরিয়েছে। ৪ নম্বর পুঁথির মালাটা যেই পরাচ্ছে খুলে পড়ে যাচ্ছে, খুলে পড়ে যাচ্ছে। ৩ বার ৪ বার পরাচ্ছে, ৩ বার ৪ বার খুলে লাস্টে জগন্নাথ রেগে গিয়ে, "এই তুমি কি বুঝতে পারছো না নাকি আমার এটা পড়তে ভালো লাগছে না?" জগন্নাথ সরাসরি কথা বলছে। হ্যাঁ? এইরকম লীলা ঘটে। পুরীতে জগন্নাথকে দর্শন করতে গিয়ে কত হ্যাপা। কিন্তু আমাদের রাজাপুরে যে জগন্নাথ, তার কিন্তু দর্শন করতে গেলে তো হ্যাপা নেই, বরং একই ফল লাভ করবেন আপনারা। বুঝতে পেরেছেন? তারপরে আরো সুন্দর, সুন্দর সমস্ত ঘটনা রয়েছে। আপনাদের একটা, একটা করে বলছি আমি। হুম। একবার এক বৃদ্ধা মাতাজি,
এক বৃদ্ধা মাতাজি, সে মুসলিম ছিল। ওই কারণ রাজাপুর যে জায়গাটা রয়েছে তার আশেপাশে অনেক মুসলিম থাকে। ছিল তখনকার দিনে আরো বেশি ছিল। তো একজন মুসলিম এসে না মন্দিরে উঠে বসে পা ছড়িয়ে বসে আছে। জগন্নাথের দিকে পা করে বসে আছে। সবাই বলছে, "আরে জগন্নাথের দিকে পা করতে নেই।" কিন্তু ঠাকুরের দিকে পা করে বসে আছে। বলছে, "সবাই মানি না ঠাকুর।" তারপর থেকে তার পাতে এমন সংক্রমণ হয়েছে, সে আর নিজের পায়ে হাঁটতে পারে না। হামাগুড়ি দিয়ে হাঁটে। সে এখনো বেঁচে আছে বোধহয়। বুঝতে পেরেছেন? এখনো দেখা যাবে সে অনেক বুড়ি হয়ে গেছে। হ্যাঁ? মানে হামাগুড়ি দিয়ে হাঁটতে হয়। জগন্নাথের দিকে পা করেছিল বলে। এরকম অনেক সুন্দর ঘটনা আছে জগন্নাথের। একবার তো এরকম ঘটনা যে মন্দিরের ভেতর থেকে যেন একটা নীল আলো বেরোচ্ছে। পাড়ার লোকে ভাবছে যে ভেতরে যে প্রদীপ রাখা থাকে অখণ্ড প্রদীপ সেটা বোধহয় জ্বলে গেছে বা ইঁদুরে সলতেটা বাড়িয়ে দিয়েছে সেজন্য এত আলো আসছে। গিয়ে দেখছে নীল আলো আসছে, নীল আলো। আ জগন্নাথের এরকম অদ্ভুত ঘটনা। একবার তো কিছু ডাকাত এসেছিল জগন্নাথের বিগ্রহ চুরি করে নিয়ে যাওয়ার জন্য। বিগ্রহ কক্ষ থেকে বিগ্রহ বের করে নিয়ে চলে যাচ্ছে সেই সময় তাদের সবার পায়খানা পেয়ে গেছে। সবগুলো লোকের একসাথে। সব মাঠে দৌড়েছে। যখন তারা এসেছে কাজকর্ম সেরে আর জগন্নাথকে তুলতে পারছে না, ভারী হয়ে গেছে। আরো কিছু লোকজন ডেকে নিয়ে এসেছে, কিছুতেই তুলতে পারছে না। অবশেষে পরের দিন পূজারী দেখছে কোথাও বিগ্রহ নেই। রাতে স্বপ্ন দিয়ে ভগবান বলছে আমাকে ওইখানে নিয়ে চলে গেছিল লোকেরা। তোমরা এত ঘুমাচ্ছ আর লোকে আমাকে নিয়ে চলে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এরা সুন্দর জগন্নাথের মিষ্টি লীলা আছে। হ্যাঁ, একবার তো এরকম একটা ঘটনা ঘটে যে এই যে ফটিক বাবুর কথা বলছি না যে ফটিক চক্রবর্তী যে ছিল আ ভগবানের পূজারী। তো স্নান যাত্রার সময় ওনার যে স্ত্রী নির্মলা দেবী একবার খুব অসুস্থ হয়ে যায়। খুব অসুস্থ হয়ে যায়। ভাবছে যে স্নান যাত্রায় ভগবানকে স্নান করাতে আর পারবো না। মনে অনেক দুঃখ পাচ্ছে। তো হঠাৎ সন্ধ্যাবেলায় লক্ষ্য করে তাদের ঘরের মেঝের মধ্যে একটা মানে চরণ চিহ্ন রয়েছে। খুব সুন্দর একটা মানে আলতা পরে হাঁটলে যেমন চরণ চিহ্ন পড়ে না সেরকম। এবং তার মধ্যে শঙ্খ, চক্র, গদা, পদ্ম সমস্ত চিহ্ন আছে। হ্যাঁ? তারা সব দেখে অবাক হয়ে যায়। এবং সেই চরণ চিহ্নে যে ধূলি নিয়ে যখন নির্মলা দেবীকে লাগানো হয় সঙ্গে সে সুস্থ হয়ে যায়। হ্যাঁ? অদ্ভুত ঘটনা, অদ্ভুত লীলা জগন্নাথের। এই সমস্ত ঘটনায় রাজাপুরে ঘটেছে। রাজাপুরে জগন্নাথের লীলা সব। আজকে আপনাদের পুরীর জগন্নাথের লীলা শোনাচ্ছি না। আমি রাজাপুরে জগন্নাথের লীলা শোনাচ্ছি। বুঝতে পেরেছেন? আরেকটা তো একদম অদ্ভুত ঘটনা। আমাদের জননিবাস প্রভু বলছিলেন, জননিবাস প্রভু প্রভুপাদের শিষ্য। তো উনি প্রায় ৩০-৩৫ বছর ধরে রাধা মাধবের পূজা করছেন মায়াপুরে। তো উনি জগন্নাথের পূজারীর কাছ থেকে শুনছেন, জগন্নাথ স্বপ্নে সেই পূজারীকে বলে যে, "শোনো তোমার মাঝখানের আঙুলটা, মধ্যমা এবং তর্জনী এই দুটো আঙুল আমার চোখে ঠেকাবে না।" প্রতিদিন ভগবানকে শয়ন দেওয়ার সময় না ছোট বিগ্রহ আছে, বিজয় বিগ্রহ সেগুলোকে যখন শয়ন দেওয়া হয় ইসকনের যে পঞ্চরাত্রিক বিধি অনুসারে, তখন ওই আঙুলগুলো হয়তো জগন্নাথের চোখে লেগে যায়, জগন্নাথের কষ্ট হয়। জগন্নাথ স্বপ্ন দিয়ে তাকে বলেছে, "এই শোনো ওই যে আঙুলগুলো আছে তর্জনী আর মধ্যমা আমার চোখে ঠেকাবে না। ওটা অভিশাপ দেওয়ার আঙুল। হ্যাঁ? ওগুলো আমার চোখে ঠেকাবে না, কষ্ট হয়।" পরের দিন আবার জগন্নাথকে শয়ন দেবার সময় ওই আঙুল দুটো আবার ঠেকে গেছে ভগবানের চোখে। তখন জগন্নাথ খুব রেগে গিয়ে তাকে আঙুল দেখিয়ে বলছে, "হ্যাঁ, তোমাকে বলেছি বারবার এই আঙুলটা দেখাবে না, এই আঙুলটা ঠেকাবে না আমার চোখেতে।" জননিবাস প্রভু তাকে জিজ্ঞেস করছে, "হ্যাঁ গো, জগন্নাথের তো হাত নেই।" বলছে, "না, ভগবানের হাত আছে। আমি দেখেছি তার হাত।" হ্যাঁ, বুঝতে পেরেছেন? এরকম অদ্ভুত সুন্দর লীলা আছে। একবার তো একটা ঘটনা ঘটেছে। আ জগন্নাথ মন্দিরের সিকিউরিটি গার্ড আছে। সেই সেই রাতে একটা রাতে মানে জ্যৈষ্ঠ মাসে একটা রাতে হ্যাঁ, কিছু লোকজন এসছে মন্দিরে। এসে হৈ হুল্লোড় করছে। চিৎকার চেঁচামেচি করছে। কিছু কারণ বোঝা যাচ্ছে না। অবশেষে জানা গেল যে মন্দিরের ব্রহ্মচারীরা নাকি তার কাঁঠাল বাগানে কাঁঠাল চুরি করতে গেছিল রাতের বেলা।
সিকিউরিটি গার্ড বলছে এটা কখনো হতেই পারে না। ইসকন এত রকম প্রসাদ পাওয়ায় ব্রহ্মচারীরা কাঁঠাল চুরি করতে যাবে, মজা পেয়েছো? বলছে না, আমি নিজের চোখে দেখেছি, দুটো ব্রহ্মচারী এসেছে, এসে কাঁঠাল চুরি করেছে। বলছে কোন দুটো ব্রহ্মচারী, দেখাও তো আমাদেরকে। তো তাদের মধ্যে যত ব্রহ্মচারী ছিল তাদের কাউকে চিনতে পারে না সে। হ্যাঁ, আর এখানে একটা ঘটনা ঘটেছে। পূজারী মঙ্গল আরতি করার সময় দরজা খুলেছে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে ভোগ লাগাবে। গিয়ে দেখে জগন্নাথের পিছনে একটা বড় কাঁঠাল, বলরামের পিছনে একটা বড় কাঁঠাল। বলছে এই এই কাঁঠালগুলো এখানে এলো কোথায়, কোত্থেকে এলো? দরজা বন্ধ ছিল, গর্ভগৃহের দরজা বন্ধ, তালা দেওয়া, চাবি আমার কাছে, আর এই কাঁঠালগুলো কোত্থেকে এলো? তাহলে ওই যে লোকটা বলছিল না ইসকনের সব ব্রহ্মচারীরা কাঁঠাল চুরি করতে গেছে রাতের বেলা, এই জগন্নাথ আর বলরাম, হ্যাঁ, কি হয়েছে, ব্রহ্মচারী রূপ ধারণ করে রাতের বেলা কাঁঠাল চুরি করতে গেছিল। হরে কৃষ্ণ। তো জগন্নাথ আর বলরাম কাঁঠাল খেতে এত ভালোবাসে, তারা ব্রহ্মচারীর রূপ ধারণ করে লোকের কাঁঠাল বাগানে কাঁঠাল চুরি করতে গেছে। হ্যাঁ, তো এরকম সুন্দর সুন্দর লীলা জগন্নাথের সব রয়েছে। আপনারা একটা বই আছে রাজাপুরে জগন্নাথ বলে, সেই জগন্নাথ বইটা পড়তে পারেন, আপনারা এই সমস্ত অনেক লীলা জানতে পারবেন। ঠিক আছে? অনেকে অনেক খরচা করে জগন্নাথ পুরীতে যায়, কিন্তু যদি আপনারা মায়াপুরে যান তাহলেও একই ফল হবে। পুরীতে জগন্নাথকে দর্শন করলে যে ফল, মায়াপুরে অর্থাৎ রাজাপুর যে গ্রামটা রয়েছে সেখানে জগন্নাথের যে মন্দির আছে, ইস্কন মন্দির, সেখানে গিয়ে যদি আপনারা জগন্নাথের কাছে পুজো নিবেদন করেন, মানত করেন বা দর্শন করেন, একই ফল হবে, কোনো তফাৎ নেই, একই ফল হবে। বুঝতে পেরেছেন? সেই জন্য আজকে আমরা ক্লাসে রাজাপুরের জগন্নাথের বিষয়ে আলোচনা করলাম, যে অভিন্ন, নীলাচলের জগন্নাথ থেকে অভিন্ন। সে স্বয়ং চলে এসেছিলেন, রক্তবাহু, সে যখন এসে অত্যাচার করছিল তার পাণ্ডাদের নিয়ে তিনি চলে এসেছিলেন। ঠিক আছে? তো কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ। পলি ওঝা মাতাজি বলুন। কিচ্ছু শুনতে পাচ্ছি না। আপনি হেডফোনটা খুলে বলুন, হেডফোনটা খুলে দিন, এবার আনমিউট করুন। হ্যাঁ, বলুন বলুন। হলো, এবং জগন্নাথ এখানে কেন এলেন এর পিছনে একটা ইতিহাস আছে, সেটা আমি বলতে ভুলে গেছি। সেটা হলো এরকম যে একবার কৈলাসে মাতা পার্বতী দেখছে শিব ঠাকুর গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে চিৎকার করে দুবাহু তুলে কীর্তন করছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গের নাম লয় সে হয় আমার প্রাণ রে। হ্যাঁ, তো এইভাবে তিনি নৃত্য করছেন, দুবাহু তুলে গৌরাঙ্গ মহাপ্রভু নাম করছেন। তো মাতা পার্বতী ভোলানাথকে জিজ্ঞেস করে যে এই গৌরাঙ্গ মহাপ্রভুটা কে? বলছে স্বয়ং কৃষ্ণ, রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি কলিযুগের মানুষদের উদ্ধার করার জন্য নবদ্বীপে, মায়াপুরে, অন্তর্দ্বীপে, যোগপীঠে, গঙ্গার পারে সচিমাতার গর্ভে তিনি আবির্ভূত হবেন, হরিনাম সংকীর্তন করে জগৎবাসীকে উদ্ধার করবেন। তখন দেবী পার্বতী সেই মহাপ্রভু রূপ দর্শন করার জন্য তিনি তপস্যা করতে শুরু করেন। কোথায় এসে? এই নবদ্বীপে, যেটা এখন সীমান্ত দ্বীপ, এখানে এই রাজাপুরে এখানে এসে তপস্যা করতে শুরু করে, এবং মহাপ্রভু তাকে দর্শন দেয় অনেক বছর পরে। যখন মহাপ্রভু দর্শন দিল, মহাপ্রভু চরণ ধুলি নিয়ে তার সিথিতে, সিথিতে যে সিঁদুর পরে মানুষ মাতাজিরা, সেই সিথিতে মহাপ্রভু চরণ ধুলি ধারণ করেছিলেন। এই জন্য জায়গাটার নাম হচ্ছে সীমন্তিনী দ্বীপ বা সীমন্ত দ্বীপ। বুঝতে পেরেছেন? মাতা পার্বতী এখানে মহাপ্রভুকে দর্শন করার জন্য তপস্যা করেছিল। এখানেই জগন্নাথ মন্দির রয়েছে। সেই বিগ্রহটা মন্দিরের পিছন দিকে একটা জলাশয় আছে, তার পিছন দিকে গেলে দেখতে পাবেন সেখানে
দেবী পার্বতী ধ্যান করছেন আর মহাপ্রভু তাকে দর্শন দিচ্ছে, এরকম বিগ্রহ আছে। বুঝতে পেরেছেন? এখনো পর্যন্ত সেই সমস্ত রয়েছে, আমাদের ইসকন থেকে সেগুলো বানিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আরো আরো কারো যদি কোনো প্রশ্ন থাকে বলুন। কোনো প্রশ্ন আছে কারোর? কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। আরো একটা ঘটনা আমার মনে পড়ছে। একবার একজন আমাদের বিদেশি ভক্ত, মানে ওনার নাম হচ্ছে গৌর হরি। গৌর হরি নামে আমাদের মন্দিরে একটা ভক্ত আছে, অপরিমেয় গৌর হরি দাস। তো বিদেশি ভক্ত ছিলেন উনি, গৌর হরি। তো স্নান যাত্রায় অংশগ্রহণ করেছে, স্নান যাত্রার পরে না উনি মন্দিরে বসে আছে, গর্ভগৃহের ভেতর থেকে হাঁচুর আওয়াজ আসছে। হাঁচি, হাঁচি মানে জানেন তো, হ্যাঁচু হাঁচু করে না লোকে। হ্যাঁ, খুব ঠান্ডা লেগে গেলে মানুষ হাঁচি হয়, তো এরকম হাঁচি আওয়াজ আসছে। তো গৌর হরি বলে, কার হাঁচির আওয়াজ আসছে? এখানে তো কোনো মানুষ নেই, সব অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে, সব ভক্তরা প্রসাদ পেয়ে বাড়ি চলে গেছে, আমি একা বসে জব করছি। পূজারি বলে, জগন্নাথের ঠান্ডা লেগে গেছে, এবার জ্বর আসবে, সেই জন্য মন্দিরের ভেতর থেকে হাঁচির আওয়াজ আসছে। বুঝতে পেরেছেন? এরকম ঘটনা একদম জীবন্ত দৃষ্টান্ত দেখা যায় একদম জগন্নাথের। যদি আপনারা কখনো মায়াপুরে যাবেন, অবশ্যই রাজাপুরে গিয়ে জগন্নাথকে দর্শন করবেন, পুজো দেবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তমণ্ডলী কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ।